আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিমের লাল ভুনা করে দেখাবো। অনেকেই গরুর কালো ভুনা, মুরগির কালো ভুনা খেয়েছেন। এবার ডিমের লাল ভুনা দেখুন কিভাবে তৈরি করতে হয়। ডিমের লাল ভুনা করতে আমার প্রয়োজন পেঁয়াজ, মরিচ, ডিম, আলু, টমেটো। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। ডিমের লাল ভুনা তৈরি করতে টমেটোগুলো আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি। এবার ডিম মিক্স করব। ডিম মিক্স করতে প্রয়োজন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ। আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে এগুলো ডিমের সাথে ভালোভাবে মিশ্রণ হয়। তা না হলে কিন্তু এগুলো ডিমের সাথে ভালোভাবে মিশবে না। এরপর আমি একটি একটি করে ডিম ভেঙে নিয়েছি। আমার এখানে 3টি ডিম প্রয়োজন হয়েছে, তোমাদের আরও বেশিও লাগতে পারে। এর ক্ষেত্রে তোমাদের যে কয়টা প্রয়োজন তোমরা সে কয়টাই দিতে পারো। এখন আমি ডিমগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মিশাতে হবে যে পেঁয়াজ, মরিচ, ডিম সবই যেন অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আমার ডিম গুলানো এখানে শেষ। এখানে আপনারা একটা পলি দেখতে পাচ্ছেন। এই পলির ভিতরে আমরা ডিম গুলো ঢেলে দেব। তারপর এগুলো ভালোভাবে গিঁটটি দিয়ে দেব, না হলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর আবার ফ্রাই প্যানের ডিমগুলো উল্টিয়ে দিতে হবে, যাতে এই পিঠে কাঁচা না রয়ে যায়। এখন এটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নিয়েছি। ফাইনালি আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি এই ডোটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটি বলে ঢেলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল নিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এবার আমি ডিমের পিসগুলো ভাজবো, একটা একটা করে দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, একটু দেখে রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আবার একটু বেশি চাপ খেলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এগুলো একটা একটা করে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো প্রায় উল্টানো শেষ। এবার আমি ডিম ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। আবার ওই তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে আমি নিচ্ছি। একটু গরম করে তেলগুলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর ভিতরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটু আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো দোনোটাই ভাজা ভাজা করতে হবে, যাতে এগুলো একটু ভালোভাবে ইসের সাথে মিশ্রণ হয়। এরপর একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা একটু দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এগুলোই হয়ে যায়। তারপরে একটু পানি দিয়ে ফুটিয়ে ভালোভাবে আমার কাটা আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে এটাও ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর একটু পর আবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে লং এলাচ দিয়ে দিতে হবে। লং এলাচ দেওয়ার পরে আমার সেই কাটা টমেটোগুলো দিয়ে দিতে হবে। তারপর একসাথে সব কষিয়ে নিতে হবে। এগুলো যখন মিডিয়াম সিদ্ধ হয়ে আসবে তখন
এগুলো আবার ঢেকে দিতে হবে। ফাইনালি পানি দেওয়া শেষ, আর কিন্তু পানি দেব না। এবার ডিম ভাজাগুলো এটার ভিতর দিয়ে দিতে হবে। সবজিগুলো একটু নেড়ে এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ফাইনালি আমার রান্না শেষ। ফাইনালি আমার রান্না করা শেষ। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই, টাটা।